নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি খুব ভালো আছি। এখন আমি বাড়িতে কি থেতো করছি, থেতো করে করে পিঠে বানাচ্ছি, বুঝলেন? কারণ আজকে আমি যাচ্ছি পিঠেপুলি উৎসবে, আর আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, সঙ্গে থাকুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি উত্তরের পিঠেপুলি উৎসবে। এই উত্তরের পিঠেপুলি উৎসবে এই বছর আমি প্রথম অংশগ্রহণ করলাম। আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি এর আগে কখনো কোনো রান্নাবান্নার কোনো প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করিনি, আর পিঠেপুলি তো নয়। ওই জন্য আমার একদমই অভিজ্ঞতা নেই যে কেমন পিঠে বানালে ভালো হয়, কেমনভাবে সাজালে ভালো হয়, কতটা বানিয়ে নিয়ে যেতে হবে, কোনোটাই আইডিয়া নেই। তো আমি যখন শুনলাম তখন আমি ভাবলাম যে ঠিক আছে, সবসময় কিছু হতে হবে, সেটা থেকে বড় কথা হলো এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে যেটা আমাদের সংস্কৃতিকে বজায় রাখার জন্যে। তো সেই অনুষ্ঠানটাতে আমি কেন একজন হব না? আমিও সেই অনুষ্ঠানটার একজন হতে চাই। যে কারণে আমিও একটা ছোট্ট সুন্দর একটা পিঠে বানিয়ে এখানে উপস্থিত হলাম, যাতে আমি এই অনুষ্ঠানটার একজন অংশীদার হতে পারি। আমি এখানে একজন প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি জানি প্রতিযোগিতা করার মতো অতটা ক্ষমতা আমার নেই, কিন্তু আমার যেটুকু চেষ্টা, সেই ছোট্ট চেষ্টাতেই আমি আমার মতন করে চেষ্টা করেছি, আমার মতন করে আমি এই জায়গাটায় এসেছি। তো আমি আজকে একটা সুন্দর একটা পিঠের বানিয়ে নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে ধুপি পিঠা। ধুপি পিঠে আমি খেয়েছি, আমার মা বানাতেন, আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি, আর খুব খুব টেস্টি হতো। আর আমি আর কখনো কোথাও এই পিঠেটা খেয়েছি বলে তো একদমই মনে পড়ে না। তো শুধুমাত্র আমার মাই বানাতেন, আমার ঠাকুমার কাছে খেয়েছি। তো সেই কারণে আমি ভাবলাম আজকে এই পিঠেটাই আমি বানিয়ে নিয়ে যাই, অল্প হোক বা বেশি হোক, কারণ বেশি তো আমি বানাতে পারিনি। সকালবেলায় দুপুর 1টা থেকে এই প্রতিযোগিতায় শুরু, আর আমি একা হাতে সংসার সামলে, বাচ্চা সামলে, বাচ্চাকে চান করাও, ঠিক টাইমে খাওয়াও, সকালে টিফিন খাওয়াও, দুপুরে টিফিন, রান্না, লাঞ্চ খাওয়াও, সমস্ত কিছু সেরে রান্না বান্না, বুঝতেই পারছো। হাজবেন্ডের আবার অফিসে রান্না করে দিয়ে, সমস্ত কিছু করে দিয়ে তারপরে আমাকে এই পিঠেপুলি উৎসবে আসতে হবে 1টার সময়। কটা আইটেম করছেন আপনারা? কটা আইটেম করলেন? 4টা আইটেম। কি কি? 7টা আইটেম। 7টা আইটেম কি কি? ঝাল পিঠে, মুগ পুলি, দুধ পুলি, সেদ্ধ পুলি, মালপোয়া, পাটিসাপটা, পোয়া পিঠে। পোয়া পিঠে মালপোয়া আলাদা? ও, এটা হলো স্থানীয় ভাষায় আর কি মালপোয়া বলে, আসলে এটার নাম আরশিয়া পিঠে। আরশিয়া, বাঁকুড়া পুরুলিয়া সাইডের। হ্যাঁ, আমরা বলি ওই কি বলে একটা। আপনার নাম? আমার নাম গুড় পিঠে না ভাজা পিঠে? সুন্দর সুন্দর পিঠে। ও বাবা, 40 টাকা পিস কিনতে পারেন, 40 টাকা পিস পিঠে। সুগার ফ্রি পাটিসাপটা? ও বাবা, তাহলে এইটার দাম তো বেশি হবে দিদি, নাকি? সুগার ফ্রি আবার। কিন্তু অসাধারণ। এটা কি পিঠে দিদি? এটা ভাপা কদম ফুল পিঠে। ও মা, কি সুন্দর ভাপা কদম ফুল। এটা হচ্ছে সেদ্ধ পুলি, মিষ্টি কুমড়া ডিজাইনের। হ্যাঁ, তাই তো, কি সুন্দর। আর এটা তো কেউ পিঠে বলবেই না, মিষ্টি মনে হচ্ছে। তত্ত্ব সাজানোর জন্য দারুণ সুন্দরভাবে তত্ত্ব সাজানো যাবে, দারুণ সুন্দর। ও মা, এটা কি পিঠে রে? ঝাল চাটনি? শুটকি মাছের ঝাল পিঠে। এই শুটকি মাছের পিঠে? ও মা, দারুণ পিঠে তো, খেতে হবে তো। শুটকি মাছ আমার খুব পছন্দের, একটা খেয়ে টেস্ট করব। কিন্তু সবারই মোটামুটি পছন্দ। উত্তরবঙ্গে এসে আমি শুটকি খাওয়া শিখে গেছি। সরি। দারুণ সুন্দর ডেকোরেশন।
হ্যাঁ ওই যে আমার সাজানো হয়ে গেছে, ওই টেবিল লাস্ট আমার লাস্ট টেবিল আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। ওটার উপরে মালাই এই যে এইটা আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি ব্যাস। হ্যাঁ আমি একরকম পিঠে বানিয়ে নিয়ে এসেছি বাবা, ঘর সংসার সামলে আর পারিনি, ওইটা ঢেলে নিয়েছি। আমার ঘর সংসার সামলে আমি আমার ঠাকুমার রেসিপি একটা বানিয়ে নিয়েছি, ধুপি পিঠে বানিয়ে নিয়েছি, ক্ষীর দিয়ে গোকুল পিঠে, দারুণ সুন্দর। তো আয়োজন জবরদস্ত, একদম জবরদস্ত আয়োজন। আমার টেবিল এইটা, এই যে আমার টেবিল আমি সাজিয়ে নিয়েছি। এবার যারা পিঠে খাবে ব্যাস ইউনিক। সেখানে ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখানে আমি বলেছিলাম যে পিঠাপুলি উৎসব চলছে কোচবিহারে, তোমাকে কিন্তু আসতে হবে। তো এই যে ভাইয়ের অনুভূতি, আলিপুরদুয়ারে অংশগ্রহণ করলো, তারপর কোচবিহার, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কত বয়স চলছে তোমার? 30+। নিজেই তো পিঠাপুলি রান্না করেছো? তুইও যা, নিজে করেছো, বিষয়টা একটু নিজে বলবো। তুই চা বল মিঠে আমাকে একটু দাও, দেবে যাও। মিঠুনকে বলো, মিঠুন দেবে যাও, কান্না করতে নেই, মিঠুনকে বলো। মাঝে এসে অংশগ্রহণ করেছে এবং সানরাইজে ওকে একটা সম্মানিত করা হয়েছিল সেখানে ডুয়ার্স উৎসবে। তো আমি ওকে আসতে বলছিলাম আলিপুরদুয়ারে গিয়ে, তো আসছে, ওকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ তোমাকে। আলিপুরদুয়ার থেকে আরেকজন দিদি এসছেন, আমি তাকে কি নাম আপনার? মানে কোথা থেকে এসছেন? আচ্ছা, এই দিদি সম্পর্কে বলি, ইনি হচ্ছে বিশ্ব ডুয়ার্স উৎসবের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও তিনি কিন্তু অংশগ্রহণ করেছিল। খাবার প্রতিযোগিতা, সেখানে ফুড ফেস্টিভ্যালের কোনো অনুষ্ঠান ছিল সানরাইজের, সেখানে তার সাথে পরিচয় এবং তাকে বলেছিলাম যে পিঠেপুলি উৎসব কোচবিহারে আসতে হবে। তো আমাদের ডাকে সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। তো দিদির এই যে অনুভূতি, এই যে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, এই বিষয়টা একটু যদি বলতেন। চলো, খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করে। কিছু ভালো এই বিষয় বলবো, মানে এখানে এসে প্রথমে তো ভাবছিলাম পিঠে তো কোনোদিন করিনি, মানে পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করিনি, কি করবো ঠিক বুঝতেও পারছিলাম না। তা এই ভাইয়ার সাথে কালকেই কথা হয়েছে আমার, আর কথা হওয়ার পরে ঠিক করলাম যে আসবো। তো ভাইয়া আমায় বললো যে একটু দিদি নতুনত্ব কিছু করো, নতুনত্ব আমি আর ভাবতে পারছি। আমি লিপিকে বলবো যে এই যে পিঠাপুলি উৎসব তুমি অংশগ্রহণ করলে, তোমার একটু অনুভূতি এবং কি বানিয়েছো এই বিষয়টা যদি একটু বলবো। প্রথমেই সবাইকে নমস্কার। প্রথমেই বলবো, এখনকার নতুন প্রজন্মের বাচ্চারা তো সবাই পিৎজা, বার্গার, বিরিয়ানি এগুলোতেই আসক্ত। তো সেখানে দাঁড়িয়ে রাজাদারের পিঠাপুলি উৎসবের এই উদ্যোগটা, এটাকে আমি কর্নিশ জানাচ্ছি। আর দ্বিতীয়ত, আমি একটু রান্নাবান্না নিয়ে মানে অভিনব কিছু করার সবসময় চেষ্টা করি। তো বাড়িতে এরকম করি, তো তার প্রথম স্বাদটা যে নেয় সেটা হলো আমার 6 বছরের মেয়ে। তো ও যখন খায় আমাকে বলে, মা তোমার রান্নাগুলো এত স্বাদ হয়, এত সুন্দর হয়, তুমি একটা রান্নার দোকান দাও। ওর কাছে ওটা রান্নার দোকান, মানে ওর ডেলিভারি স্টুডেন্ট। তো এই গত কয়েকদিন আগেও সেটা বলছিল। তো তখন হঠাৎ আমার স্টেটাসে চোখে পড়লো, তাই ভাবলাম কেমন তাহলে এখানে দিন। তারপর রাজাদার সঙ্গে যোগাযোগ করে আগের দিন মানে কালকেই আমি একটা মিষ্টি আপেল পিঠে বানালাম। তো বানাতে বানাতে মনে হলো, আচ্ছা সবাই তো পিঠে মানেই আমরা মিষ্টি বুঝি, তো সবাই তো মিষ্টি খেতে খেতে নতুন একটু স্বাদ বদল করতে চাইবে, তাহলে কি করবে?
তখন আমার মনে হলো শুটকি মাছ দিয়ে একটা নতুন ধরনের ছাল পিঠে বানাবো। তো এখানে আসার মাত্র 1 ঘন্টা আগে মানে আমি শাড়ি পরতে পরতে ওই পিঠেটা বানিয়ে নিয়ে চলে এলাম এখানে। তো সবাই বললো এটা খুব ইউনিক, এটা সকলের ভালো লেগেছে, আর সাথে সাথে সবগুলো বিক্রিও হয়ে গেল, অনেকেই চাইলে আমি দিতে পারলাম, আমি দুঃখিত। তো এই সারাটা যে পেয়েছি এবং অনেক এখন লোকাল জেঠিমারা বলে গেল এখানে নাকি সোনাঝুরির হাট হয় দুর্গাপূজার সময় 7 দিন ধরে চলে। তো ওনারা বললো 7 দিনই আমাকে এই শুটকি মাছের পিঠের দোকানটা থেকে দিতে হবে। দেখতে আমার অনেক বড় প্রাপ্তিতে ভালো লেগেছে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ দিদি। এবং দিদি কিন্তু অনেক পিঠাপুলি বানিয়ে নিয়ে আসছে। যদি কেউ কিনতে যাও, বাড়িতে নিয়ে যেতে যাও, আজকের দিনে পিঠাপুলির স্বাদ গ্রহণ করতে যাও, দিদির স্টল থেকে কিন্তু সবাই কিনতে পারো। আর আমাদের এই অনুষ্ঠান আর কিছুক্ষণ চলবে। আচ্ছা, পরবর্তীতে অংশগ্রহণ যে করেছে পিঠাপুলি উৎসবে, আমি তাকে ডেকে নিচ্ছি। তো মানুষ রেডিমেড কিনছে, কিন্তু বাঙালি যেটা কৃষ্টি সংস্কৃতি পিঠাপুলি, এটা কিন্তু হারিয়ে গেছে। তাই বলছে মানে এই উৎসবটাকে আরো বেশি বেশি করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং পরবর্তীকালে আমাদের দায়িত্ব যে এটা আরো বড় করে আমরা করবো, তাই তো? আচ্ছা, পরবর্তীতে যিনি আছেন তাকে বলবো যে একটু আসার জন্য পরবর্তীকে নিয়ে। পার্থসারথী চক্রবর্তী তিনি এসছেন, তার হাত দিয়ে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। আমি আরেকজন ক্যান্ডিডেটের সাথে কথা বলবো। এই দিদি বরাবরই অনেক বছর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো আমি দিদিকে বলবো যে এই ধরনের অনুষ্ঠান তুমি তো শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করো, এই বিষয়টা যদি একটু সবার সামনে তুলে ধরতে। আমার আজকের দিনটায় আমি অপেক্ষায় থাকি যে কবে পিঠাপুলি উৎসবটা আসবে। প্রতি বছর আর কি এই দিনটা আমার কাছে মানে খুব আনন্দের, মানে কি বলবো আর, যে নিজের হাতে পিঠাপুলি বানিয়ে সবাইকে আমি খাওয়াতে পারলাম, এটাই আমার সৌভাগ্য। আর কি বলবো। আর যাই হোক, আমি বলতে চাচ্ছি এবং সবার কাছে আমার রিকোয়েস্ট রইল যে এইটা যেন মানে উৎসবে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? বা আমাদের একটু মেলা চাচ্ছি, শুধু পিঠাপুলি কেন, আরো অন্য সব খাবারের স্টল হোক, মেলা হোক, আরো আগিয়ে যাই আমরা সবাই, ঠিক আছে? যাই হোক, আর বেশি ভালো বক্তা নই, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শর্মিষ্ঠা পাঠক। তো এবারে যারা উৎসবে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা সার্টিফিকেট দেব। ব্লাড ডোনার অর্গানাইজেশনের এরকমই পরিকল্পনা। আপনি পুরস্কৃত হতে পিঠাপুলি উৎসব কি?